আসসালামু আলাইকুম। ইউনি স্কুলিং এর আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কেএমএফ রিলেটেড আরেকটা প্রবলেম সলভ করব 5 ভেরিয়েবলের। তো প্রবলেমটাতে বলা আছে এখানে f a prime b prime c e prime plus a prime b prime c prime d prime plus b prime d prime e prime plus b prime c d prime plus c d e prime plus b d e। তাহলে এটা যেহেতু একটা 5 ভেরিয়েবলের প্রবলেম, তো লাস্ট ভিডিওতে আমরা দেখছি যে কিভাবে সলভ করতে হয়। তাহলে আমরা সেম প্রসেসে আগাই যাই। a = 0 যদি আমরা ধরি, তাহলে এখানে একটা আমরা 4 ভেরিয়েবলের জন্য একটা টেবিল বানাতে হবে, যেখানে হবে আমাদের 4টা রো আর 4টা কলাম, টোটাল 16টা ঘর। সেম ভাবে a = 1 এর জন্য একটা টেবিল বানাতে হবে আমাকে, তাহলে এখানেও আমার 4টা রো 4টা কলাম হবে। তাহলে এটা কি হবে আমার b প্রাইম c প্রাইম b প্রাইম c b c b c প্রাইম। এটা হচ্ছে আমার d প্রাইম e প্রাইম d প্রাইম e d e d e প্রাইম। সেম ভাবে b প্রাইম c প্রাইম b প্রাইম c b c b c প্রাইম d প্রাইম e প্রাইম d প্রাইম e d e d e প্রাইম। আচ্ছা, তাহলে এবার আমরা দেখি আমাদের প্রবলেমটাতে কি কি দেওয়া আছে, ওই অনুযায়ী আমরা দুইটা টেবিলে বসাই দেব। তাহলে প্রথম বলছে a প্রাইম b প্রাইম c e প্রাইম। তাহলে a প্রাইম মানে এই টেবিলটাতে, তাহলে b প্রাইম c e প্রাইম b প্রাইম c, তাহলে b প্রাইম c এর সারি হচ্ছে এটা, আর e প্রাইম কোথায় কোথায় আছে, এখানে আছে এখানে আছে। তাহলে এখানে একটা 1 হবে আমার, এখানে একটা 1 হবে। এরপর আসেন a প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম। তাহলে a প্রাইম এর টেবিল এটা, b প্রাইম c প্রাইম b প্রাইম c প্রাইম d প্রাইম d প্রাইম, এখানে একটা আছে এখানে একটা আছে। তারপরে b প্রাইম d প্রাইম e প্রাইম। তাহলে এটা যেহেতু a ও নাই a প্রাইম ও নাই, এই টেবিলে হবে এই টেবিলে হবে। তাহলে দেখি কি কোথায় বসবে b প্রাইম। তাহলে b প্রাইমের সারি হচ্ছে এই দুইটা, আর d প্রাইম e প্রাইম, অর্থাৎ এখানে একটা 1 হবে এখানে একটা 1 হবে। অলরেডি এটাতে বসানো আছে, তাহলে আমি শুধু এই টেবিলটাতে বসালাম। এরপর আসেন b প্রাইম c d প্রাইম b প্রাইম c d প্রাইম। তাহলে এটা হচ্ছে b প্রাইম c এর টেবিল হচ্ছে সারি হচ্ছে এটা, b প্রাইম c হচ্ছে এটা, আর d প্রাইম হচ্ছে এখানে একটা 1 হবে এখানে একটা 1 হবে। তাহলে এখানে আমি একটা 1 বসালাম, b প্রাইম c d প্রাইম। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে c d e প্রাইম তাহলে c d e প্রাইম। তাহলে c কোথায় কোথায় আছে, এই দুইটার সাথে c আছে, আর হচ্ছে কি d e প্রাইম তাহলে d e প্রাইমের কোনটা, এখানে একটা 1 হবে এখানে একটা 1 হবে। তাহলে এখানেও সেম ভাবে আমি 1 বসাই। আচ্ছা, এরপরে আসেন BDE। এরপর কি BDE। তাহলে B কোথায় আছে, এই দুইটার সাথে B আছে, আর DE, অর্থাৎ এখানে একটা 1 হবে এখানে একটা 1 হবে। এবার আমাদের পালা হচ্ছে সিম্পলিফাইকৃত ইকুয়েশনটাকে লেখা। তাহলে সিম্পলিফাইকৃত ইকুয়েশনটা কি আসে আমরা দেখি। সবার আগে খুঁজতে হবে কমন কোথায় কোথায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এই দুইটা 1 কমন যায়। তাহলে যেহেতু এই দুইটা 1 কমন যায়, তাহলে আমরা দেখি কমন থেকে কি লিখতে পারো, b প্রাইম d প্রাইম e প্রাইম b প্রাইম d প্রাইম e প্রাইম। আচ্ছা, এরপরে আসেন এরপর কমন যায় হচ্ছে আমার এই দুইটা 1 আর এই দুইটা 1 কমন যায়। তাহলে কমন গেলে কি লিখতে পারবো, b প্রাইম c d প্রাইম b প্রাইম c d প্রাইম b প্রাইম c d প্রাইম। আচ্ছা, এরপরে দেখি তো কি আসে আমার কমন, আর কোথায় কমন যায়, এই দুইটা 1 কমন যায় না, হ্যাঁ এই দুইটা 1 কমন যায়। তাহলে এই দুইটা 1 কমন গেলে আমরা কি লিখতে পারবো, b d e b d e b d e b d e b d e। ওকে, এরপর আর কোথায় কমন যায় আমাদের, এই দুইটা 1 কমন যায়। তাহলে কমন গেলে আমরা কি লিখতে পারবো, এখান থেকে কমন যায় হচ্ছে c, আর এখান থেকে হচ্ছে d e প্রাইম। তাহলে c d e প্রাইম c d e প্রাইম। এরপরে আমাদের এই টেবিলে সবগুলো 1 এর কাজ শেষ, বাট এই টেবিলে এখনো একটা 1 বাকি আছে। তাহলে এই 1 এর জন্য আমরা কি আইসোলেটেড করে ফেলবো না, এখানে এই 1 কে কাজে লাগানোর জন্য আমরা একটা কোয়াড বানাতে পারি। তাহলে কোয়াড বানালাম, তাহলে যেহেতু এই টেবিল, তাহলে আমি আগে একটা a প্রাইম দিয়ে দিলাম। তাহলে এই 1 এর জন্য যেহেতু কোয়াডের জন্য কি কমন যায়, b প্রাইম d প্রাইম b প্রাইম d প্রাইম b প্রাইম d প্রাইম।
তাহলে এটা হচ্ছে মূলত পক্ষে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল এই প্রবলেমের সিম্পলিফাইকৃত ইকুয়েশন। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি 5 ভেরিয়েবলের প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারবো। নেক্সট আমরা আরেকটা 5 ভেরিয়েবলের প্রবলেম সলভ করব। আজকে এতটুকুই, ধন্যবাদ।